শিবপ্রসাদ ফিরে পেল তার স্ত্রী তটিনীকে আর বরণ করেই বিদ্যাকে বাড়িতে ঢোকালো রাজরিত। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব রাজরিতের উপরে হামলা করে তার ভাইয়ের গুন্ডারা। এদিকে গুন্ডার দল ক্রমশ আসতেই থেকে একের পর এক বিদ্যার পক্ষে একটু অস্বস্তিকর হয়ে যায়। সে সামলাতে পারে না সমস্ত গুন্ডাগুলোকে, এবং বিদ্যার মাথায় যে হামলা করতে যাবে তখনই পেছন থেকে টটিনী গাঙ্গুলি সে সব আটকে দেয়। টটিনীকে দেখে ভরসা পায় বিদ্যা ব্যানার্জি। সে বলে, তুমি? তখনই তটিনী বলে, আজ শেষ করেই ছাড়তে হবে। আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আমি চোখের সামনে দাঁড়িয়ে একটা তোমাদের মতো মিষ্টি পরিবারকে ধ্বংস হতে দিতে পারি না। এবং তটিনী বিদ্যাকে বাঁচায় প্রতিটা মুহূর্ত। সেই লড়াই করতে থাকে, আর বিদ্যাও তার সঙ্গ দেয়। বিদ্যা এক একে গুন্ডাগুলোকে খালাস করতে থাকে, আর এদিকে টটিনীও আক্রমণ করে সব গুন্ডার দলেদের উপরে। টটিনী বলে, আর বলো না, আমার স্বামী শেষ হয়ে গেছে, আর তার মৃত্যুর দায়ভার আমার ঘাড়ে এসছে। এমনকি আমাকে দুশ্চরিত্রা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তখনই পাশ থেকে একটা গুন্ডা এসে চেম্বার মাথায় ধরে বলে, তুই তো দুশ্চরিত্রাই, তোর অভ্যাস খারাপ, এই সমাজ সবাই জানে, তুই জানিস না। তখনই সঙ্গের দল পাশ থেকে রাধে রাধে করতে করতে উপস্থিত হয়ে যায়, আর ভয় পেয়ে যায় পুরো টিম। এদিকে সবাই বলে সঙ্গের দলরা জোরে জোরে চেল্লাচ্ছে, আর পেছন থেকেই শিবপ্রসাদ গাঙ্গুলি সবটা লক্ষ্য রাখে। তার স্ত্রীর উপরে আক্রমণ করেছে গুন্ডার দল। সে সবটা দেখতে পেলেই সঙ্গে সঙ্গে টটিনী বলে, এখান থেকে বাঁচতে চাইলে চলে যাও, নাহলে আজ তোমার মৃত্যু অনিবার্য লেখা। তখনই পেছন থেকেই শিবপ্রসাদ গাঙ্গুলি তার চেম্বার দিয়ে সঙ্গে সঙ্গে শুট আউট করে দেয় গুন্ডাটিকে, যে তার স্ত্রীর উপরে হামলা করার চেষ্টা করেছিল। অজ্ঞান হয়ে টটিনী ও বিদ্যার মাঝখানে পড়ে যায় গুন্ডাটি, আর ভয় পেয়ে যায় বিদ্যা ব্যানার্জি। সঙ্গে সঙ্গে পেছন থেকে গুন্ডা আরও বাড়তে থাকলে তটিনী ও বিদ্যা আবারও লড়াই করতে থাকে, একজোট হয়ে হাতে হাত মিলিয়ে। তটিনীর আক্রমণ থেকে একটি গুন্ডাও বাঁচে না, আর বিদ্যা তাকে ফুল সাপোর্ট করে। বিদ্যা তার হাজব্যান্ডের জন্য লড়াই করছে, আর তটিনী এই সমাজের জন্য। তারা একজোট হয়ে পুরো দুনিয়ায় সব কিছু জঞ্জাট শেষ এবং টটিনী গাঙ্গুলি তাকে মাটিতে ফেলে তার বুকের ওপরে বন্দুক চেম্বার সেট করে তার বলে, কে পাঠিয়েছে তোদেরকে বল। সঙ্গে সঙ্গেই গুন্ডাটি ভয় পেয়ে বলে যায়, আমাদেরকে শ্রাবণ পাঠিয়েছে। শ্রাবণকে চিনতে পারে না টটিনী, আর বিদ্যা বলে, সে আমার নিজেরই ভাই, আমার নিজের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। পাশ থেকেই শিবপ্রসাদ গাঙ্গুলি সবটার দিকে কান্না করতে থাকে। আর এদিকে রাজরিতের মা হসপিটালে গিয়ে জানতে পারে রাজরিতকে বিদ্যা নিয়ে চলে গেছে। বিদ্যা ধুমধাম করে বাড়িতে প্রবেশ করা রাজদীপ সে খোঁড়া অবস্থা থেকে বরণ করে সবার সামনে রেখে বিদ্যাকে আর বলে, আমার বাড়িতে সসম্মানে তুমি প্রবেশ করো, আমি তোমার হাজব্যান্ড, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার বাড়িতে প্রবেশ করো। বিদ্যা তখন হাসতে হাসতে বিদ্যা চলে আসে রাজদীপের হাত ধরে তার ঘরের ভিতরে। আর এই সব কিছু জানতে পেরে ক্ষেপে যায় প্রচণ্ড পরিমাণে রাজদীপের মা। তিনি ফোন করে রাজদীপকে বলে, ওই বাড়ি থেকে বিদ্যাকে এখনই বার করে দে, আমি বাড়িতে গেলে তুলকালাম ঝগড়া সৃষ্টি হবে, ওকে ঘাট ধাক্কা দিয়ে আমি বার করে দেবো। সেই কথা শুনে বিদ্যা বলে, আমি তাহলে চলে যাচ্ছি, তুমি কিছু মনে করো রাজদীপ, যা ভালো হওয়ার তাই হবে। বিদ্যা বারবার নিজেকে ভেঙে ফেলে। তখন রাজদীপ বলে, তোমার এ বাড়িতে এই সবার যেমন দাম আছে তোমারও আছে, তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? তোমার অধিকার এখানে সম্মান প্রমাণ। আর এইদিকে প্ল্যান ভেস্তে যেয়ে তারা জানতেও পারে না যে তাদের চক্রান্ত শেষ হয়ে গেছে, শ্রাবণ হেরে গেছে। শ্রাবণ মনে মনে খুব খুশি আর বলে, আজ রাজরিত আর বিদ্যার খেলা শেষ করে দিয়েছে আমি। তখনই তার পাশ থেকে তার কাকা এসে বলে, তোর চক্রান্ত সবটাই বেকার হয়ে গেছে, যে মেরে দিয়েছে রাজদীপ চ্যাটার্জি কোনো না কোনোভাবে সবটাই জেনে যাচ্ছে আগের থেকে, আর বিদ্যা বেঁচে গেছে। অন্যদিকে আমরা দেখব টটিনী গাঙ্গুলি চলে যায় নিজের বাপের বাড়ি গিয়ে নন্দিনীর সাথে দেখা করার জন্য। নন্দিনীকে গিয়ে বলে, আমার অবাক লাগছে, তুই আমার মায়ের পেটের দিদি, সত্যি তোকে চিনতেই পারছি না আমি, তুই এতটা নিচ কী করে হয়ে গেলি? নিজেকে আজ সত্যি দুর্বল লাগছে তোর সামনে। তুই কয়েকটা টাকার জন্য নিজেকে এতটা নিচে নামিয়ে নিলি, অবশেষে আমাকে দুশ্চরিত্রা প্রমাণ করার জন্য। সত্যি ভাবতেও ঘৃণা লাগছে তোর কাছে। তারপর নন্দিনী বলে, চুপ কর তো, নাকে কাঁদিস না, তোকে চেনা হয়ে গেছে আমার। আর তুই তো জানিস আমি টাকা ছাড়া আর নিজের মান মর্যাদা ছাড়া কিচ্ছু চিনি না, আর আমি আজ সত্যি সেই জায়গায় স্বীকার করে নিলাম। তখনই তটিনী অবাক হয়ে যায়, তার নিজের দিদি এমন কথা বলছে। মানুষ
তখন আর কী বা করবে। তটিনীর চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। তার পেছন থেকেই তার মা এসে বলে, নন্দিনী, আজ থেকে তুই আমার ত্যায্যর পুত্রী হয়ে গেলি, কারণ তোকে আমি আর মানতে পারবো না। নিজের চোখে তুই কতটা নিচে নামবি, তুই একবার ভেবে দেখ তো, তুই যে কাজটা করছিস সেটা কি সঠিক? নন্দিনী বলে, আমি কারুর সাথে কথা বলতে চাই না বিষয়টা নিয়ে। তখনই পেছন থেকে হাত তালি দিতে দিতে এসে উপস্থিত হয় জিৎ মুখার্জি। জিৎ বলে, এসব বলা বেকার, কারণ আজকেকার সমাজে তোমরা দাঁড়িয়ে আছো, সেইখানে টাকা ছাড়া আর মানুষ কিচ্ছু বোঝে না। তাহলে কেনই বা টটিনিকে সাহায্য করবে? আর টটিনি বা কি আছে যে দিতে পারবে? কিচ্ছু নেই আজকেকার সমাজে। নিজের হাজব্যান্ডকেও নিজে শেষ করে ফেলেছে, তিনটি গুলি করে, তাও আবার একটা অন্য পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে ও নিজে মারলো। এটা মানা যায়? তুমি তার জন্য আমাদেরকে শেখাচ্ছ? তখনই নন্দিনীর মা জিজ্ঞেস করে, কিরে তটিনী, এটা কি সত্য কথা? তটিনী বলে, মা, তুমি আমার উপরে ভরসা করো না? তুমি আমার উপর বিশ্বাস করো না? আমি এমন কাজ করতে পারি? আমার জীবনে শুধুমাত্র একটাই পুরুষ মানুষ থেকেছে, সে শুধুমাত্র পরশুরাম, তাছাড়া আর কোনো কেউ নয়। আমি পরপুরুষকে আপন করার কথা ভাবতেও পারি না, মা। আর তুমি আজ এই পর্যায়ে এসে আমাকে এমনভাবে চিনতে পারছো না। নিজেকে খুবই খারাপ লাগছে। যেখানে মানুষ সব থেকে বড় বিপদে নিজের পরিবারের কাছে এসে সান্ত্বনা পায়, সেই সব জায়গায় আমি আজ এতটা খারাপ হয়ে উঠেছি। আমি কি করেছিলাম? জিৎ মুখার্জি তখন বলে, কি করিসনি বলো, সেইটা বলে হয়তো তোমাকে সাহায্য করতে পারি আমি। তুমি আমার আরাধ্যা, তুমি আমার বিজিত, সবাইকে কষ্ট দিয়েছ। আজ তার ফলাফল তো ভুগছো তটিনী, আর ভুগবে সারাটি জীবন। এই পেনড্রাইভে যে ভিডিওগুলো আছে না, সেটা আমার কাছেও আছে, সেটা কর্ণ, বিজিত, এমনকি সারা দুনিয়ায় ছড়িয়ে দেবো। তোমার সম্মানটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় একবার নিজেও দেখো। তটিনী তখন কাঁদতে কাঁদতে নিজের কাকার পায়ে হাত দিয়ে বলে, কাকা, আমি অনুরোধ করছি, এটা করো না। আমি চাই না আমার একটা নিজের ওপরে আঙুল তুলুক কেউ চরিত্র নিয়ে, যেটাই আমি সর্বদাই সৎ থেকেছি। তখন তটিনী এই কান্না সবটা আড়াল থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি দেখতে থাকে। সে সংসেজে মুখার্জি বাড়ির সামনে এসে আড়াল থেকে সব দৃশ্য লক্ষ্য করে। সে বুঝতে পারে তটিনী প্রচণ্ড বড়োভাবে ফেঁসে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। সেই পর্যায়ে তটিনীকে কীভাবেই সে আর সাথ দেবে? তখনই বাড়ির বেল বাজিয়ে সঙ্গের দল জোরপূর্বক ঢুকে পড়ে মুখার্জি বাড়িতে। জিৎ মুখার্জি অবাক হয়ে যায়। সে শুনেছে বিজিতের কাছ থেকে যে সঙ্গের দল সব কিছু ঘটনা ঘটাচ্ছে এবং তাদের লোকজনগুলোকে মেরে ফেলছে। তখনই তার মনে ভয় ঢুকে যায়, তার সব কথা মনে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে বলে, সিকিউরিটি বার করুন এদেরকে। কিন্তু কেই বা কাকে বার করে? তখনই তটিনীকে গিয়ে মাথায় হাত বুলিয়ে শিবপ্রসাদ কয়েক মুহূর্তের মধ্যে সঙ্গের দলের মধ্যে মিশে যায়। তটিনী তার হাজব্যান্ডের অনুভব করতে পারে হাতের, আর সে বলে, শিবপ্রসাদ, তুমি এখানে? তুমি কোথায়? আমি দেখতে পারছি না কেন? সেই সঙ্গের দলের প্রত্যেকটি ব্যক্তিকে তন্ন বিচ্ছিন্ন করে খুঁজতে লাগে। আসলে কি পরশুরাম তাকে ছিল, নাকি তার ভুল ধারণা হলো? সে সেই স্বপ্ন আর দুঃস্বপ্নর মাঝখানে আটকে যায়। তখনই নন্দিনী বলে, এ বাড়ি থেকে ভদ্রভাবে বলছি, বেরিয়ে যান আপনারা। সঙ্গের দল তক্ষুনি বেরিয়ে যায়। তটিনও তাদের সাথে তক্ষুনি বেরিয়ে যায় আর কান্না করতে করতে বাড়িতে যায়। লাট্টু পিকু মাকে জড়িয়ে ধরি বলে, মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি ঘটনা ঘটেছে? না বলতে পারে নিজের মনের দুঃখ, আর নাই বা প্রকাশ করতে পারে সন্তানের কাছে নিজের চরিত্র নিয়ে প্রশ্ন। তখনই পিকু বলে, মা, কম্পিউটারে একটা লোককে দেখলাম কালকে, ওটাকে বললে না তো?